অনুরাগের ছোঁয়ার আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি দীপা তার আসল রূপ বের করলো বাড়ির সবার সামনে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এপিসোডটি। এদিকে দীপা কাকিয়া ও দিদিভাইয়ের ওপর প্রচুর রেগে গেল এবং দীপা তিস্তাকে বলল ডাক্তারবাবুকে নিয়ে যেতে এবং এও বলল যাতে ডাক্তারবাবুকে কেউ ডিস্টার্ব না করতে পারে। এবং তিস্তা দীপার কথা শুনে সূর্যের কাছে গেল সূর্যকে ওপরে নিয়ে যেতে। তখন সূর্য বলল আমি তোমার সাথে যাব না, আমি দীপার সাথে যাব। তারপর দীপা সূর্যকে ওপরে নিয়ে গেল এবং বাড়ির সবাইকে ওপরে উঠতে বারণ করলো। দীপা সোনা রূপা ও সূর্যকে খাইয়ে দিল এবং খাওয়ানোর পর ঘুম পাড়িয়ে দিল। এদিকে অজয়বাবু প্রতীক ও উর্মিকে বলল দীপার ওই রুদ্র মূর্তিটা আমার এখনও চোখে ভাসছে, কি হতে চলেছে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। অজয়বাবু বলল আমার এখানে থাকা উচিত নয়, আমার চলে যাওয়াটাই ভালো। তখন প্রতীক বলল একটা বিষয় আমি কিন্তু বেশ বুঝতে পারছি। অজয়বাবু বলল কি? প্রতীক বলল দীপা কিন্তু ঠিক কাজই করেছে, আপনার আর এ বাড়ি ছেড়ে যাওয়া হবে না, আরও বেশ কিছুদিন আপনাকে এই বাড়িতেই থাকতে হবে। উর্মিও বলল বাবা তুমি কোথাও যাবে না, তুমি এই বাড়িতেই থেকো, দিদিকে এই লড়াইটা জিততে দাও। প্রতীক বলল দীপা যখন সন্দেহ করেছে ইরাকে, তখন আমাদের ইরাকে চোখে চোখে রাখতে হবে। প্রতীক অজয়বাবুকে অনুরোধ করল এই বাড়িতে থাকার জন্য। অজয়বাবু বলল হ্যাঁ আমি আছি দীপার পাশে। প্রতীক উর্মিকে বলল আমাদের খুব সাবধানে থাকতে হবে যাতে আমাদের কেউ না সন্দেহ করে। উর্মি বলল ঠিক আছে। এদিকে পরের দিন তবলা ওই গাড়িটার খবর নিয়ে দীপার কাছে এসে বলল তোকে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল সেই গাড়িটার আমি খবর পেয়েছি। দীপা বলে উঠল ওটা কার গাড়ি ছিল, গাড়িটা কোথা থেকে এসেছিল? তবলা কিছু বলতে গেলেই দীপা বলে উঠল গাড়িটা নাম্বার ভুল ছিল তাই তো? তবলা অবাক হয়ে বলল তুই এটা কি করে জানলি? দীপা বলল কত ভূমিকাতেই তো অবতীর্ণ হলাম দাদা, একজন মা একজন স্ত্রী সব কিছু পারে। সে যদি ডাক্তার টিচার রাঁধুনি ড্রাইভার হতে পারে তাহলে গোয়েন্দা কেন হতে পারে না? তবলা বলল সত্যিই তো, কত ভূমিকাতেই তো দেখলাম তোমাকে। আবার একটা সময় ছিল যে আমিও তোমাকে মারতে এসেছিলাম। তখন উর্মি বলল তবলাদা আপনি প্লিজ ইমোশনাল হবেন না, কিন্তু দিদিকে যারা মারতে এসেছিল তাদের কি খোঁজ পাওয়া যাবে? তবলা বলল হ্যাঁ গাড়িটাকে পাওয়া গেছে, বাইপাসের ধারে গাড়িটা পড়েছিল, কেউ তাতে আগুন লাগিয়ে তাকে জ্বালিয়ে দিয়েছিল। দীপা বলল তার মানে আমি যা ভেবেছিলাম ওটাই ঠিক, তার মানে আমাকে কেউ ইচ্ছে করে মারতে বা আহত করতে চেয়েছিল? দীপা সন্দেহ করে ইরাকে প্রশ্ন করল আমাকে কেউ মারতে বা আহত করতে কে চাইবে ইরা? ইরা বলল আমি কি করে জানবো? দীপা বলল কেন, না বলার কি আছে? ইরার মাথা যন্ত্রণা করলো। তখন দীপা দিদিয়াকে বলল এই অসুখে তো এত সহজে মাথা যন্ত্রণা করে না। দীপা ইরাকে বলল তোমার মাথা যন্ত্রণা করতেই পারে ইরা, কিন্তু আমি ভালো করেই জানি একমাত্র তুমিই জানো কে বা কারা আমার চলাফেরা বন্ধ করতে চেয়েছিল, আর তাতে কার কি লাভ? দীপা ইরাকে প্রশ্ন করলো কারা ছিল উত্তর দাও, আর এই উত্তরটা আমার চাই। ইরা চুপ করে থাকলো। দীপা জিজ্ঞেস করলো ইরা তুমি ওদের মুখ দেখেছিলে? ইরা বলল না আমি তো ওদের মুখ দেখিনি। দীপা বলল তোমার সাথে এত কিছু ঘটে গেল তুমি বলছো তাও তুমি ওদের চেনো না? ইরা বলল আমি ওদের দেখলে চিনতে পারবো দিদি, কিন্তু তার চেয়ে বেশি কিছু বলতে পারবো না। আমরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে দেখতে চলেছি ইরার সব পর্দা ফাঁস করে দিল দীপা। সমস্ত এপিসোড সবার আগে পাওয়ার জন্য টলিউড এক্সপ্লেনের সাথে থাকবেন। নেক্সট এপিসোড আসতে চলেছে কিছুক্ষণের মধ্যেই।